আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহিদ বিকেসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চমৎকার একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকামের উপরে যে ট্যাক্সটা অথবা হচ্ছে করটা ধরা হয় সেটা আমরা কিভাবে বাইর করব। তো হচ্ছে এক এক কোম্পানির এক একটা সিস্টেম থাকে। তো দেখেন আমার এখানে যে সিস্টেমটা দেওয়া আছে, যে কন্ডিশনটা দেওয়া আছে, সেই কন্ডিশনটা হচ্ছে কোনো ব্যক্তির যদি বেসিক বেতন 2200 টাকা বা তার নিচে হয় তবে ট্যাক্স কাটা যাবে না। দ্বিতীয় নাম্বার কন্ডিশনটা হচ্ছে বেসিক বেতন যদি কোনো ব্যক্তির 3900 টাকা বা তার নিচে হয় তবে ট্যাক্স 2% কাটা যাবে। তৃতীয় নাম্বার কন্ডিশন হচ্ছে বেসিক বেতন যদি 5000 টাকা বা তার নিচে হয় তবে 4% ট্যাক্স কাটা যাবে। 4 নাম্বার হচ্ছে বেসিক বেতন যদি 6000 টাকা বা তার নিচে হয় তবে 5% ট্যাক্স কাটা যাবে। 5 নম্বরে হচ্ছে বেসিক বেতন যদি 7000 টাকা বা তার নিচে হয় তবে 7% ট্যাক্স কাটা যাবে। 6 নম্বর কন্ডিশনটা হচ্ছে বেসিক বেতন যদি কোনো ব্যক্তির 7000 টাকার উপরে হয় তবে 12% ট্যাক্স কাটা যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এখানে হচ্ছে 2200 টাকা অথবা তার নিচে যদি হয় তাহলে হচ্ছে ট্যাক্স কাটা যাবে না। আর হচ্ছে 3900 টাকা, 3900 টাকা বা তার নিচে যদি হয় তাহলে হচ্ছে 2% ট্যাক্স কাটা যাবে। 5000 টাকা বা তার নিচে হলে 4%, 6000 টাকা বা তার নিচে হলে 5%, আর 7000 টাকা বা তার নিচে হলে 7%, আর 7000 টাকার উপরে হলে এখানে 12%। তো আমরা ইনকাম ট্যাক্সটা এখন বাইর করব। কিভাবে আমরা ইনকাম ট্যাক্সটা বাইর করব এই কন্ডিশন অনুযায়ী সেই সূত্রটি এখন আমি প্রয়োগ করব, আপনারা দেখতে থাকেন। তো হচ্ছে এখানে হচ্ছে সর্বপ্রথম আমরা সমান চিহ্ন দেব, তারপরে হচ্ছে ইফ যদি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ইফ যদি H7, যে এখানে হচ্ছে এইচ কলামের 7 নম্বর রোতে এই ঘরটা আছে তাহলে হচ্ছে H7, তারপরে হচ্ছে যে আমরা এখানে দেব হচ্ছে লেস দেন মানে নিচে অথবা সমান। কার নিচে অথবা সমান? 2200 টাকা। আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে 2200 টাকা বা তার যদি নিচে হয় তাহলে হচ্ছে এই H7 গুণ 0%। এ হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন কমপ্লিট। তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় কন্ডিশন আমরা ব্যবহার করব। তো আমি এখানে যেন হচ্ছে যে ভিডিও লং যেন না হয় সেই জন্য হচ্ছে এটাকে কপি করে নিচ্ছি। দেখেন এখানে হচ্ছে আপনারা কপি করে নেবেন। এখানে হচ্ছে ইফ যদি, এবার হচ্ছে 2200 টাকার পরে কন্ডিশনটা হচ্ছে 3900 টাকা। আমরা এখানে 3900 টাকা লিখব। আর হচ্ছে 3900 টাকা বা তার নিচে যদি হয় তাহলে হচ্ছে আমরা এখানে 2% দেবো। এটা ওখানে হচ্ছে 2% ট্যাক্স কাটা যাবে। তারপরে হচ্ছে পরের কন্ডিশনটা হচ্ছে ইফ যদি আমাদের এখানে হচ্ছে যে 4000 টাকা 5000 টাকা, পর তৃতীয় কন্ডিশনটা হচ্ছে 5000 টাকা বা তার নিচে যদি হয় তাহলে হচ্ছে কত পার্সেন্ট ট্যাক্স কাটা যাবে? 4%। এই যে দেখেন এখানে লেখা আছে 4%। পরবর্তী কন্ডিশনটা হচ্ছে ইফ যদি H7 6000 টাকা বা তার নিচে, 6000 টাকা বা তার নিচে। এখানে দেখেন আমাদের এখানে আমরা একটু বুঝে নিচ্ছি হচ্ছে এখানে সমান চিহ্ন কেন হচ্ছে, কারণ এখানে বলছে 5000 টাকা বা তার নিচে, 6000 টাকা বা তার নিচে, তার মানে হচ্ছে 6000 হবে অথবা তার নিচে যদি হয় তাহলে হচ্ছে 5% ট্যাক্স কাটা যাবে। এখানে আমরা 5% দেব। তারপরের অপশনটা হচ্ছে এখানে হচ্ছে H7 যদি হচ্ছে 7000 টাকা বা তার নিচে যদি হয় তাহলে হচ্ছে কত পার্সেন্ট ট্যাক্স কাটা যাবে? 7%। আমরা এখানে হচ্ছে 7% ট্যাক্স কাটা যাবে। তারপরের কন্ডিশনটা হচ্ছে ইফ যদি H7 উপরে, কার উপরে? 7000 টাকার উপরে। এখানে সমান চিহ্ন বলে নাই। যে লাস্ট কন্ডিশন হচ্ছে কারো বেতন যদি 7000 টাকার উপরে হয়, তার মানে 7000 টাকার উপরে হলে অবশ্যই আমরা গ্রেটার দেন দেব, তারপরে হচ্ছে এখানে আমরা 7000 টাকা দেব। 7000 টাকার উপরে যদি হয়, এখানে বলে নাই সমান, এই কারণে আমরা সমান চিহ্ন দিলাম না। এখানে হচ্ছে 7000 টাকার উপরে যদি হয় তাহলে হচ্ছে 12% ট্যাক্স কাটা যাবে।
ঠিক আছে বন্ধুরা। তো হচ্ছে আমাদের কন্ডিশন এখানে 6টা দেওয়ার সাথে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমাদের এখানে কন্ডিশনও 6টা আছে দেখছেন। তো এখানে যেহেতু কন্ডিশন 6টা আছে তো আমরা লাস্টের এই কমাটাকে উঠিয়ে দেব। তারপর হচ্ছে আমরা 6টা ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে নেব। ঠিক আছে বন্ধুরা, এখানে 4টা 5টা 6টা এই 6টা ব্র্যাকেট দেওয়ার পরে আপনি এন্টার প্রেস করবেন। তো দেখেন আপনার এখানে হচ্ছে খুব সহজেই এখানে আপনার ট্যাক্সটা চলে আসছে। তাহলে কোনো ব্যক্তি যদি 7,000 টাকা বা তার নিচে হয় তাহলে হচ্ছে কত পার্সেন্ট ট্যাক্স কাটা যাবে? 7%। তো 7% অনুযায়ী অটোমেটিকলি এখানে বসে গেছে। আমরা কেন এই সবগুলো সূত্র ব্যবহার করব? তো এখানে দেখেন আমি মাত্র 5 জনের হচ্ছে ইনকাম ট্যাক্সটা বা 5 জনের লিস্টটা করলাম। এখানে হচ্ছে এক একটা কোম্পানিতে হাজার হাজার শ্রমিক থাকে, এর হচ্ছে ইনকামের উপরে যে ট্যাক্সটা হবে। তো আপনি যদি একটা করেন এক একজনের এক এক বেতন এক একটা ট্যাক্স কাটা যাবে। তাহলে হচ্ছে আপনি কি করতে হবে? তাহলে হচ্ছে যে অবশ্যই আপনার এরকম সূত্র ব্যবহার করলে আপনি খুব সহজে এটাকে কি করবেন, এই যে দেখেন এখন প্লাস চিহ্ন একরকম আছে, আমরা যখন এই প্লাস চিহ্নটা আসবে এটাকে টেনে নিচের দিকে যখন দেব তো দেখেন বাকিগুলোর অটোমেটিকলি হচ্ছে যে খুব সহজে এখানে যে ফলাফলটা আছে সেটা বাইর হয়ে যাবে। তো দেখেন এখানে 2200 টাকা বা তার নিচে যদি হয় তাহলে ট্যাক্স কাটা যাবে না, 0 টাকা। তার মানে হৃদয়ের কোনো ট্যাক্স কাটা যাবে না। তো আমরা এটাকে খুব সহজে এটা বাইর করতে পারবো। তো দেখেন বন্ধুরা আমাদের এখানে হচ্ছে 6টা কন্ডিশন আছে। হয়তো কিছু কিছু কোম্পানিতে আমাদের হচ্ছে 2টা কন্ডিশন থাকতে পারে, 3টা কন্ডিশন থাকতে পারে, সেই অনুযায়ী হচ্ছে শুধু আমরা 3টা কন্ডিশনে বসাবো। এখানে দেখেন এখানে হচ্ছে টোটাল 6টা আছে, আমার হয়তো বা এখানে হচ্ছে বাকি যে 3টা আছে এটা আমার হয়তো লাগবে না। এক কথা হচ্ছে যদি আপনাদের একের অধিক মানে হচ্ছে একের অধিক যদি কন্ডিশন থাকে তাহলে আপনারা এইভাবে সূত্র দিয়ে বাইর করবেন। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি হচ্ছে যে একই কন্ডিশন, যে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে যদি বলে যে একই যারাই এখানে চাকরি করবে তাদের হচ্ছে 5% করে ট্যাক্স কাটা যাবে, তাহলে হচ্ছে আমার আর কন্ডিশন প্রয়োজন হবে না। আমরা শুধুমাত্র কি করব, সমান চিহ্ন দেব 7,000 গুণ 5%, এই যে দেখেন দিয়ে এন্টার প্রেস করব, কারণ সবার হচ্ছে 5% করে ট্যাক্স কাটা যাবে। আমরা এইভাবে দিয়ে দেব, যার যত বেতন তা অনুযায়ী এখানে এই যে দেখেন ট্যাক্সটা চলে আসবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইনকাম ট্যাক্সটা বাইর করতে হয়। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। তো আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।